কালকে ছিল সরস্বতী পুজো। তো এই ভিডিওটা সরস্বতী পুজোর পরের দিন বৃহস্পতিবার। তো সরস্বতী পুজোর পরের দিন বৃহস্পতিবার ডেইলি লাইভ করেছিলাম, তো ডেইলি লাইভটা আর শেয়ার করা হয়নি। কেননা আমি এই একটা ভিডিও শেয়ার করেছিলাম, মনের কথা দিয়ে শেয়ার করেছিলাম যে আমার কেন ওয়াচ টাইম পূর্ণ কোনো দিন হবে না, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো ওটা তো গল্প করতে করতে আমার 11 মিনিট হয়ে গিয়েছিল, তো এই কারণে আমার আর ভিডিওটা ডেইলি লাইভটা আমার আর শেয়ার করা হয়নি, ওই ভিডিওটা দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজোর দিন খুব তাড়াতাড়ি স্নান তো করেছি, সকলেই করে। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়েছিলাম বলে আমার কাজও হয়ে গিয়েছিলো, রান্নাবান্নাও সকাল সকাল হয়ে গিয়েছিলো। তো গ্যাস আর সেই দিনকে মুছিনি, তোমরা দেখেছিলে। তো গ্যাসটা আজকে মুছলাম। তো রাত্রিবেলা মুছেছিলাম, রাত্রে তো রান্না করতে হয়েছে, মুছেছিলাম ওই জল ন্যাকড়া দিয়ে যে মোছা সেই মুছেছিলাম। তো জল ন্যাকড়া দিয়ে মোছার পরে শুকনো করে আর মোছা হয়নি, আজকে চা করার আগে সেই গ্যাসটা ভালো করে মুছে নিলাম, মুছে চা করে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পারলে চা নিয়ে আসলাম। আর এই যে এখন চলে এসেছি বিছানা তুলতে। তো ডেইলি লাইফস্টাইল যেহেতু করি, ডেইলি লাইফস্টাইলটাই আমার পছন্দের সাবজেক্ট। যদি তোমরা বলো ইউটিউবের সবথেকে পছন্দের সাবজেক্ট কি, আমার এইটা। আমি যতই পার্লারের কাজ করি, পার্লারের কিছু শেয়ার করতে পারি না, আর ভালোও লাগে না। তো হতে পারে হাতের কাজ তো শেয়ার করলে আরও বেশি ভালো, কিন্তু সবসময় হাতের কাজ শেয়ার করা যায় না। কখনো কখনো কী হয় বলো তো, মিথ্যে কথা বলবো না, কখনো কখনো খারাপ কাজও হয়, আবার ভালো কাজও হয়। হয়তো তোমাদের কাছেও ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সবার কাছে সব কিছু ভালো লাগে না। তো এই জন্য শেয়ার করা হয় না। তার থেকে বড় কথা, কাউকে বলতে পারি না ভয়। আমার তো আর বড় চ্যানেল না, ছোট্ট একটা চ্যানেল, এইখানে কেই বা আসবে ইউটিউবে মুখ দেখাতে। তো আমার ছোট্ট চ্যানেলে আমার মতন ছোট্ট ইউটিউবারই মুখ দেখাচ্ছি, আর ভালোবেসে মুখ দেখাচ্ছি। তো এই জন্য কাউকে বলিও না, নিজের চ্যানেলে নিজেই মুখ দেখাই, নিজেই হেসে খেলে ভিডিও করি। তো খেলা বলতে হাসার সাথে যে তোমাদের সাথে কথা বলা, এটাই আমার মনের আনন্দ, মনের খুশি, আর এইটাকেই আমার ভালো লাগা। তো আমার প্রিয় সাবজেক্ট এই ডেলি লাইফস্টাইল। তো আমি ঘরে যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো আমার ছেলে কি বলে, আজকে বৃহস্পতিবার কিন্তু বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, তো সাথে সাথে আমি কিছু গল্প করছি। তো আমার ছেলে বলে কি, কাজের মাসির কাজ। তো বলো, ঘরের কাজ করি, এটা কি কাজের মাসির কাজ? ইউটিউবে নাকি কাজের মাসির কাজ করি আমরা, তো যারা ডেলি লাইফস্টাইল করে। আমার ছেলে বলে এটা, আর কে বলে আমি জানি না, কিন্তু আমার ছেলে আমার মুখের সামনেই বলে ইউটিউবের কাজের মাসি। তো ঘরের কাজ যখন করছি তাহলে এটা তো আমার লজ্জার কিছু নেই। আর ও যদি বলে কাজের মাসি, তো আমি সবথেকে বড় কাজের মাসি হচ্ছে ঘরের। তো ঘরের কাজ করছি, তো বড় ঘরের কাজের মাসি হলাম আমি, আমার নিজের ঘরের কাজের মাসি আমি। তো এটাতে কোনো লজ্জা নেই। ও বলে কেন বলো তো বন্ধুরা, ও বলে যাতে আমি এই ইউটিউবের কাজ না করি। তো এই যে ইউটিউবের কাজ করি, তো একটু বক বক করি মাঝে মাঝে, যখন একটু চিল্লামিল্লি যখন করে, ভিডিও করছি তো সেই টাইমে যদি একটুখানি চিল্লামিল্লি করে, তখন একটু রাগ হয়, তখন রেগেও যায়। তো এই কারণে হয়তো বলে, তারপরে কষ্ট হয়ে যায়, দেখে তো কষ্ট হয়। মা তো সারাদিন ধরে কাজও করে, আমি সত্যি সত্যি সারাদিন ধরে কাজ করি। যখন রাত্রিবেলায় বিছানায় ঢুকি, তখন আমার হয়তো বিছানায় একটুখানি বিশ্রাম হয়। তো সারাটা দিন কাজই করে থাকি, আর যেইটুক বিশ্রাম হয় ওই যে সকালবেলা একটুখানি দেরি করে উঠি, ওইটাই আমার বিশ্রাম। তখন আর উঠে যে কাজ করি সেটার ইচ্ছা করে না, কিন্তু উঠলে আর আমার বিশ্রাম হয় না, আর সেই বিশ্রাম হয় বৃহস্পতিবার দিন। তো এই জন্য হয়তো ছেলে বলতে পারে যে ইউটিউবের কাজের মাসি, যাতে আমি কাজ না করি। তো বলে বলে আমার লজ্জা করে না, আমি কাজ করছি, ঘরের কাজ করছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। তো ঘরের কাজ করতে লজ্জা কিসের? তো এই কারণে শেয়ারও করে যাই। আর তোমাদের দাদা বেশিরভাগ সময় ঘরে থাকে না দেখোই, আর ছেলে পড়াশোনা নিয়েও থাকে, আর ওর সাথে অনেক টাইম আমি কাটাই, অনেক হেসে থাকি। ও বুঝতেও পারে না যে আমি একটা মা আর ও একটা ছেলে, মনে হয় দুজনে মেয়ে। ও সেরকম আমার সাথে সমস্ত মনের গল্প করে বন্ধুর মতন। তো ওর সাথেও টাইম আমি কাটাই। তার মধ্যেও এই যে নিজের একটা একাকিত্ব থাকেই। তো এই যে তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, তারপর ভিডিও শেয়ার করছি, এটার মধ্যেও একটা আনন্দ আছে। এখানে আমার অনেকটা টাইম কেটে যায়, তো ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঠাকুরের ঘটি মাজলাম। আমি অনেকবার বলেছি, যারা অনেকবার দেখোনি তাদেরও বলে রাখি, বৃহস্পতিবার দিন যখন ঘর তোমরা যদি যখন মাজো একটু নমস্কার করে নিও। ভেবো না জ্ঞান দিচ্ছি, কেননা এই যে দেখে শেখ, আমরা তো ভিডিও দেখে দেখে শিখি। তো মা লক্ষ্মীর স্বস্তিক চিহ্ন তো একটু
কপালে সিঁদুরটা ছুঁয়ে বা নমস্কার করে তোমরা ঘরটা মেজো। তো এটা আমি শিখেছি আমার বড় জায়ের থেকে, আমিও তোমাদের বললাম শিখেছি বলেই বলছি। আর এই যে ঠাকুর বাসনগুলো মেজে এখন আমি উবুর দিচ্ছি। তো ছেলে এইটা বলে তো, আর আমার খারাপ মাঝে মাঝে লাগে, আবার মাঝে মাঝে ভাবি যখন কিছু করতে পারবো তখন দেখিয়ে দেবো, এরকম একটা মনে মনে ভাবি। তো কিছু তো করতে পারছি না, তবু কিছু করতে না পারলেও কিছু ভালো লাগা তো আছে। ভালো যদি না লাগা থাকে তাহলে কেনই বা এতদিন ধরে ভিডিও করছি কিছু না পেয়েও, কোনো কিছু মূল্য পাচ্ছি না তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগা আছে বলেই আমি ভিডিও করছি, এইটাও একটা পাওনা, তাই না? তো এই যে ভালো লাগাটাও তো একটা পাওনা। তো যাই হোক বন্ধুরা, এই যে ঘর মুছতে এসেছি। আর জানো তো এই মাসে মাত্র 2 বার আমি হাত দিয়ে ঘর মুছলাম। আগে জানো তো যখন নাকি ডান্ডাটা দিয়ে মোছা শুরু করলাম, সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার মুছতাম। তো বৃহস্পতিবার আর রবিবার উঠে গেছে। তো উঠে গিয়ে এখন শুধু সপ্তাহেও হচ্ছে না, কখনো কখনো যদি মনে পড়ে হাত দিয়ে মোছার তখন মুছি। তো এই মাসে হয়তো 2 বার মুছলাম। তো এখন তো তোমাদের ঘর মোছা দেখাই না, ওই বিছানাটা তোলাটা দেখাই, আর মাঝে মাঝে হয়তো ঘর ঝাড় দেওয়া দেখাই। এখন কাজ বেশি শেয়ার করি না, ওই রান্না বান্না করি এই পর্যন্ত। আর এই ঘর মোছার পরে আমার ছেলে নিয়ে যাবে ফোনটার দোকানে। তো সামনের যে আমার কাজটা, ওই যে স্ক্রিন গার্ড থাকে না, গার্ডটা একটু চেঞ্জ করতে বলছি। গার্ডের যে কাজটা আছে ওই কাজটা ছেলেকে বলেছি যে চেঞ্জ করে দিতে, নীল কালারের। তো নীল কালারের জন্য হয়তো আমার ভিডিও যে সেটা ঝাপসা আসছে কি না আমি বুঝতে পারছি না। তো আমার মনে হচ্ছে নীল কালারের জন্য হয়তো আসতেও পারে, এই জন্য বলছি চেঞ্জ করতে। তো এই অবধি ভিডিও করব। আর দোকানটার সামনে জানি না কত টাইম লাগবে। যদি যায় তো ভালো কথা, না যায় সেটাও ভালো কথা, কাজ তো চলে যাচ্ছে। তো ঘরটা ওই জন্য তাড়াতাড়ি করে আমি মুছে নিলাম, মুছে আমি ও যাবে বলে, মা ফোনটা দাও আমি যাব। তাই বললাম দাঁড়া, আর এইটুক বাকি, এইটুক হয়ে গেলে নিয়ে যাস, তারপর তো আমি স্নান করবো, উপরের কাজ আছে, তারপরে তোকে দিয়ে দেবো, ততক্ষণ আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে যাবে। তো এরপরেই ছেলে নিয়ে যাবে। আর হাত দিয়ে মুছলে না ঘর দোর বন্ধুরা খুব পরিষ্কার হয়, কিন্তু এই যে ডান্ডা দিয়ে একটা বাজে অভ্যাস হয়ে গেছে, সেই ডান্ডা দিয়েই মোছার নেশা হয়ে গেছে। ঘর আগে না হাত দিয়ে না মুছলে ভালো লাগতো না, আর এখন ডান্ডা দিয়ে মুছে মুছে এই হাত দিয়ে মুছতে ইচ্ছে করে না। তো এখন জোরজার করে ভাবি যে না মুছতেই হবে, হাত দিয়ে মুছলে না ঘরটা চকচক করে ভালো লাগে। তো এই যে বৃহস্পতিবার দিন যখন ঘর মুছি হাত দিয়ে, আমার নিজের কাছেও ভালো লাগছিলো যে হাত দিয়ে মোছার পরে যেরকম চকচকে ভাব হয় মেঝেটা, সেরকম চকচকে ভাব হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো ছেলে এইমাত্র এসেছে আর ক্যামেরা করছে, দেখো নড়ে উঠেছে ক্যামেরাটা। তো ওকে আমি বললাম একটুখানি তুই ক্যামেরা কর, ও এইমাত্র কিন্তু ঢুকেছে, 2 মিনিট ক্যামেরা কর। আর কাজটা পাল্টাতে পারিনি, এসেই বললো মা কাজটা পাল্টাতে পারিনি। তো ওই যেই কাজের কথা বলেছিলাম আমি সেই কাজ নেই, অন্য আরেকদিন অন্য কাজ ভরে দেবে বললো, লাগিয়ে দেবে বললো। আমুকে দিবে তুই হাতটা দিতে পারিস না বল ভাবি, মানে তুলসী না, মাথায় তুলসী না, মাথায় ঢাকা, মাথায় ঢাকা, মাথায় ঢাকা। কি ফল খাবি? কুল 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 বিচি কুল দে না, নরমাল বীজ কুলি তো ভালো লাগে, খা। নরমাল মাংস দাও, একটা দাও, একটা উপরে না হাত দিয়েছি না, এগুলো নিয়ে নে, এগুলো নিয়ে নে, এগুলো নিয়ে আয়। সারাদিন আর তোমাদের সামনে আসেনি, সকালে আগে কাজগুলো সেরে নিলাম, কাজগুলো সেরে বৃহস্পতিবার তো কাজগুলো আগে সেরে নিলাম, সেরে তারপর আমি না একবারে স্নান টান করে তোমাদের সাথে কথা বলবো। আর চাল ধুয়ে রেখেছি, এটার মধ্যে চাল ধোয়া আছে। আর এই যে হাঁড়িটা এখন ঘর থেকে নিয়ে আসলাম, এটা না কালকে রাত্রে ভাত ছিল, তো এই ভাতটা মিশিয়ে দেবো। আর দেখো আমার ছেলে 30 টাকা দিয়ে এই কটা কুল নিয়ে এসেছে। কটা আছে? 4 9টা আছে, পুরো 9টা। ওর নেশা হচ্ছে টক কুল খাবে, টক কুল বলে নিয়ে এসেছে। এবার যার থেকে কিনেছে সে নাকি বলেছে টক কুল, তো বললো কি মা টক কুল বললো, তো আমি আবার দেখেই বললাম যে এটা টক কুল না। তো ওই যে ভিজিয়ে রেখেছে ধোবে, ওগুলো খাবে এখন। কালকেও তো আমি সরস্বতী পুজোর জন্য তো কুল নিয়ে এসেছি, ওই একই কুল, ওটা লাল লাল হয়ে গেছিলো, আর ওটা সাদা সাদা, ওই একই কুল কিন্তু টক না। তো আজকে আর রান্নাবান্নার যেটা বলার, রান্নাবান্না আজকে করতে হবে না, কালকে ওই যে ফ্ল্যাট থেকে খাবার দিয়ে গেছিলো
আজকে খাবার দুপুরবেলা খেয়েছিলাম, আর কালকে রান্নাগুলো সমস্ত রয়েছে। তো শুধু এখন ভাত করব, আর যদি পারি একটুখানি বেগুন ভাজি, এই করবো। বাবা আমার ছেলে কী জোরে যুদ্ধ করছে, বাপরে বাপ, এত যুদ্ধের নেশা। তো চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি। আর ছেলের জন্য আজকে কথা বলা হবে না, এই যে ছেলে হেরে গেছি। খাতাম 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 খাতাম। তো চলো, হ্যাঁ স্টার্ট হবে কি, আমি এখন আমি এখন একটুখানি শর্ট ভিডিও করবো, তো পরে আসছি আবার। আর এই যে চা গরম করে নিয়ে এসেছি, চা খাবো দুজনে। তো বন্ধুরা একটুখানি বেগুন ভেজে নিচ্ছি, আর সাথে লঙ্কা। এই এখন ভাত খাবো, এই যে ভাতটাও এখন হয়েছে। তো চলো বেগুনটা ভেজে নিয়ে আসছি। গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ভাত। এই দেখো বিছানার অবস্থা। এইমাত্র নাতনি গেল, তো ওর সাথে খেলছিলাম। ছেলে বেশি খেলেছে, আমিও খেলছিলাম, অল্প খেলছিলাম। তো বেগুন ভাজতে চলে গেলাম। তো চলো যা যা খাবো তাই একটুখানি দেখিয়ে নিই। আর করছিলাম আমি শর্ট ভিডিও। দেখো দূরে লাইটটা নিলাম, তখন একটুখানি ফোকাসটা আসছে, ক্যামেরার ফোকাসটা এই লাইটের কাছে নিলেই হয়। আর আমার কি বলো তো, একটা লাইট, তো ওই জন্য ফোকাসটা ভালো আসে না। তো যাই হোক, শর্ট ভিডিও করছিলাম, কমেডি ভিডিও করলাম, তারপর দুটো গানের ভিডিও করলাম। তো এই জন্য একটু সাজুগুজু অবস্থা। তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, তো সকাল সকাল পুজো হয়ে গেছে, রান্না বান্নারও চিন্তা ছিল না। তো ওই জন্য তো একটু ভিডিও করতে পারলাম সেজে গুজে। তো চলো এবার কি কি খাই দেখাবো। আর ছেলে গেছে নাতনিকে দিতে, তো নাতনি মা বললো যে মা দিয়ে আসি, এসে খাচ্ছি। তো চলো। তো এই হচ্ছে বেগুন ভাজা গরম গরম, ভাতের সাথে বেগুন ভাজা গরম গরম। আর এই হচ্ছে মুসুর ডাল, এটা মুসুর ডালটা কিন্তু ছিল সেই মুসুর ডাল, কিছুই রান্না করিনি, শুধু এটা করেছি। আর এই লেবুটা কেটে আনলাম। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে মান কচু দিয়ে তরকারি। আর ভাতটা তো দেখেছো, তাও একবার টেবিলে আসলাম যেমন দেখিয়ে দিই। এই হলো ভাত। এখন চা খাবো বন্ধুরা, চা বসিয়ে এসেছি, চা খাবো। চা তার আগে এই দেখো এরকম ফল রাখি আর টুকটুক করে ঘুরে ঘুরে খাই। চা খাবো আবার ফল খাচ্ছি। চা তো হবে ঠান্ডা, তারপরে চা খাবো, ততক্ষণে নিমিষে হজম হয়ে যাবে। এই যে চায়ের জল বসিয়েছি। আর আমার ছেলের কামড়ে দেখো, 9টা কুল দেখেছিলে, ও তো ওই ফল খাবে না, ঘুরে ফিরে এই যে ওই ফলগুলো খাচ্ছে। তো চলো বন্ধুরা চা করে আনি, চা করে তারপর আসছি। এই তো চাই করবো, আর তোমাদের সাথে কি কথা বলো, পরে নয় কথা বলো। আর এটা নি কি দেবো, শাক আলু। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, আমি ডাকলাম উঠলো না, তো একা একাই চা খেতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি। তো টাটা তোমাদের সবাইকে।